আমাদের এই যুবকদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাচ্ছি, এই যুবকদেরকে অভিনন্দন জানাতে চাচ্ছি যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আমাদের যুবকরা ইচ্ছা করলেই তারা কোরআনের মাহফিলের বিপরীতে গিয়ে তারা এখানে যাত্রাপালা নাচ গানের আয়োজন করতে পারত কিনা? কথা বলেন তারা আজকে এখানে গানের আয়োজন করতে পারত কিনা? কিন্তু তারা গান বাদ্য আর অশ্লীলতা আর অপসংস্কৃতির আয়োজন না করে তারা আল্লাহর কোরআনের আয়োজন করেছে। এজন্য আমরা আশাবাদী ইনশাআল্লাহ এই যুবকদের হাত ধরে দেশে আবারও কালিমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যুবকদের কাছে এটা আশা করি, কারণ আমরা জানি ইসলামের যত বিজয় অর্জন হয়েছে তার পিছনে ছিল যুবকদের ভূমিকা। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে হিলফুল ফুজুল নামক সংগঠন করে তার তৎকালীন সময়ের সমাজে যেই অশান্তি অরাজকতার বিশৃঙ্খলা ছিল সেগুলো দূর করার জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তার সাথে ছিলেন একদল টগবগে যুবক। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত যারা গ্রহণ করেছেন তাদের মধ্যে সর্বাগ্রে যারা এর ভূমিকা ছিল তারাও ছিল যুবক। আলী ইবনে আবি তালেব, আবু উবাইদা ইবনুল জাররাহ, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবকরা সর্বপ্রথম নবীজির ডাকে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই না, তারপরে আপনি দেখুন এই দ্বীন এবং ইসলামের বিজয়ের জন্য রব্বে কারিম যখন আল্লাহর নবীকে জিহাদের নির্দেশ দিয়েছিলেন, আল্লাহ তাআলা যখন সরাসরি নবীকে আদেশ করে জিহাদের নির্দেশ দিয়েছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে কারা ছিল? তরুণ সাহাবায়ে কেরাম ছিল। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে একটি আয়াত উপস্থাপন করছি, যে আয়াতটি আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 10 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন 9 নম্বর সূরাতুত তাওবার 73 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ তাআলা জিহাদের আয়াত অবতীর্ণ করলেন। রব্বে কারীম সরাসরি তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, ওয়াগলুয আলাইহিম, এবং আপনি তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করুন। এই ঘোষণাকার। বলুন তো জিহাদের এই আয়াত অবতীর্ণ করেছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জিহাদের আয়াত অবতীর্ণ হলো, রাসূলুল্লাহ যখন জিহাদের ময়দানে যখন যাওয়ার জন্য যখন বের হলো, নবীজির সঙ্গী সাথী, নবীজির সামনে পিছনে, নবীজির ডানে বামে যারা ছিল সবগুলো টগবগে যুবক ছিল। তারা দীপ্ত কণ্ঠে ঘোষণা করে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে জিহাদের ঘোষণা এসেছে, আপনার নেতৃত্বে আমরা যুবকরা আপনার সামনে আর পিছনে, আপনার ডানে আর বামে থেকে আমরা আপনার সাথে জিহাদের ময়দানে শরীক হয়ে দিনের বিজয় আসার আগ পর্যন্ত আমরা জিহাদের ময়দান থেকে সরব না। আর একটু জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এভাবে নবীজির কাছে যখন জিহাদের আয়াত অবতীর্ণ হলো, তরুণ যুবকরা জিহাদের ময়দানে গিয়ে তাদের জীবনকে উৎসর্গ করে দিনের বিজয় ছিনিয়ে এনেছে। আপনি বদরের যুদ্ধের ইতিহাস পড়ুন। 13 বছরের যুবক উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধ সংগঠিত হবে, তখন তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আমি আপনার সাথে দিন বিজয়ের সাথী হতে চাই, আমাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে চলুন। আল্লাহু আকবার। শুধু তাই না, আপনি দেখুন ইসলামের বিপক্ষীয় সবচাইতে বড় যেই শক্তি ছিল আবু জাহেল, আবু জাহেলকে হত্যা করেছিল কে? আবু জাহেলকে হত্যা করেছে দুই ভাই, তারা যুবক ছিল, অল্প বয়সী ছিল, মুআদ এবং মুআউবিদ। শুধুমাত্র তাই না, এভাবে বদরের যুদ্ধের পরে আপনি অন্যান্য যে জিহাদের ইতিহাসগুলো আছে আপনি সেগুলো পড়ুন, দেখবেন সব জায়গায় ইসলামের বিজয়ে যুবকদের ভূমিকা বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি খন্দকের যুদ্ধের ইতিহাস পড়ুন, মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম খন্দক খনন করছেন, পরিখা খনন করছেন, একাধারে 2 দিন 3 দিন পর্যন্ত তারা না খেয়ে আছেন, ক্ষুধার জ্বালায় তারা কষ্ট সহ্য করতে পারছেন না, তবুও তারা খন্দক খনন করছেন। জিহাদের ময়দান থেকে তবুও তারা যাচ্ছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই কষ্ট দেখলেন, তাদের এই কষ্ট যখন দেখলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুব ব্যথিত হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে এসে বলল, হে আমার সাহাবায়ে কেরাম, আমি দোয়া করছি, আল্লাহুম্মা গফির লিল আনসার ওয়াল মুহাজির, আল্লাহ আমার আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরাম যারা এভাবে না খেয়ে একাধারে অনাহারে দিন কাটিয়ে যারা পরীক্ষা খনন করছে, যারা জিহাদের ময়দানে আছে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে কাজ করা ওই যুবক সাহাবায়ে কেরামদের উৎসাহ এবং উদ্দীপনার জন্য তিনি যুবকদের জন্য দোয়া করে যুবক সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারীর কিতাবুল মাগাজিতে হাদিস এসেছে, সহিহ বুখারীর দ্বিতীয়তম খণ্ডের কিতাবুল জিহাদে এই হাদিস এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ সাহাবী যুবকদেরকে জন্য দোয়া করছেন আর তাদেরকে উৎসাহ দিয়ে বলছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। হে আমার যুবক সাহাবায়ে কেরাম শুনো, দুনিয়ার সুখ শান্তি প্রকৃত সুখ শান্তি না, আখিরাতের সুখ শান্তি হচ্ছে প্রকৃত সুখ শান্তি। নবীজি যখন তাদের উৎসাহের জন্য এই দোয়া করলেন, তখন সাহাবায়ে কেরাম জবাবে নবীজিকে কি বলেছেন? আল্লাহু আকবার। শুনুন, তখন সাহাবায়ে কেরাম যারা পরিখা খনন করছেন, যারা খন্দক খনন করছেন, তারা সমবেত কণ্ঠে সমস্বরে তারা জবাব দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নাহনু আল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদা। সাহাবায়ে কেরাম বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে আখিরাতের ওয়াজ দিয়ে উৎসাহ দিয়ে আমাদেরকে আপনি যে উৎসাহ দিচ্ছেন, আপনি মনে করছেন আমরা আমাদের এই ক্ষুধার কষ্টের কারণে আমরা জিহাদের ময়দান থেকে পলায়ন করব? না না না, আমরা জিহাদের ময়দান থেকে পলায়ন করব না। আমরা ঘোষণা দিচ্ছি, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ, আমরা তো সেই যুবক যারা মুহাম্মদের হাতে জিহাদের বায়াত বহন করেছি, মা বাকিনা আবাদা, আমাদের জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে, আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা জিহাদ চালিয়ে যাব। দিনের বিজয় যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ আমরা জিহাদের ময়দান থেকে দূরে সরে যাব না। আল্লাহু আকবার বলেন। এভাবেই যুগে যুগে আপনি যখন দেখবেন ইসলামের বিজয় হয়েছে, তার পিছনে যুবকদের ভূমিকা ছিল। শুধুমাত্র তাই না, তার পরবর্তী ইতিহাস আপনি পড়ুন, স্পেন বিজয়ের ইতিহাস পড়ুন। তারেক বিন জিয়াদ যুবক বয়সে স্পেন বিজয় করেছে। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ মিশর এবং সিরিয়া বিজয় করেছে, তাও যুবক বয়সে। ভারতবর্ষ যিনি বিজয় করেছেন, তাও যুবক একজন মুজাহিদ ভারতবর্ষ বিজয় করেছেন। এটা তো বললাম আগেকার ইতিহাস। আপনি সম্প্রতি কোন ইতিহাসে আসেন, আপনি দেখেন কয়েক বছর পূর্বে আফগান বিজয় হয়েছে, আফগানিস্তানের মধ্যে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। আফগানের তালেবানরা গোটা পৃথিবীর কুফরি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে। এর পিছনে ছিল যুবকদের ভূমিকা। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই না, সর্বশেষ আমাদের এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার ইতিহাস আপনি দেখুন। মাত্র কয়েক মাস আগের ঘটনা, 5ই আগস্ট ছাত্র জনতার যুবক আর ছাত্র জনতার আন্দোলনের কারণে ফ্যাসিবাদ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমরা আশা করি আজকে যে যুব সমাজ কোরআনের মাহফিলের আয়োজন করেছে, ইনশাআল্লাহ এই যুবকদের কাছে আমরা আশা করি সামনে যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের ডাক আসবে, তখন সবার আগে এই যুবকরা ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। যদি আবার ওই বাংলার জমিনে ফেসিবাদকে দূর করার জন্য যে অভ্যুত্থান হয়েছে, সেটা ইসলামের অভ্যুত্থান হয় নাই, সেটা শুধুমাত্র জালেমকে হটানোর জন্য অভ্যুত্থান হয়েছে। আমার যুবকদেরকে আজকে একটি বার্তা দিয়ে রাখছি, শোনো যুবক, এই অভ্যুত্থানেই কিন্তু আমাদের ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এখনো ওই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয় নাই, এখনো ওই জমিনে আল্লাহর দ্বীন এবং শরিয়া শতভাগ বাস্তবায়ন হয় নাই। আমরা চাই যুবকদের মাধ্যমে এদেশে আরেকটি ইসলামী বিপ্লব হবে, এদেশে শতভাগ শরিয়া প্রতিষ্ঠিত হবে, এদেশের সংবিধান হবে আল্লাহর কোরআন। যদি এই ডাক আবার আসে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের ডাক যদি আসে, কারা কারা সেই ডাকে সাড়া দিয়ে ময়দানে যাবেন? দুই হাত উঁচু করে দেখান। সম্মানিত হাজিরিন, এভাবে যুবকদের মাধ্যমেই আমাদের ইসলামের বিজয় হবে বলে আমরা আশাবাদী। এজন্য আমরা আজকে এই মাহফিল যে যুবকরা করেছে, সেই যুবকদেরকে আমরা ধন্যবাদ জানাই, তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং তাদের কাছে আমরা আশা করি ইনশাআল্লাহ তারা সামনের দিকে এই মাহফিল নয়, বরং তারা একটি কোরআনের সমাজ বাস্তবায়নের জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমি আমার মূল আলোচনায় প্রবেশ করি। খুতবায় একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত হচ্ছে রব্বে কারীম মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 25 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের মধ্যে দিয়েছেন। 42 নম্বর সূরা সূরাতুশ শূরা 7 নম্বর আয়াতের শেষাংশ। রব্বে কারীম বলেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন পৃথিবীর সব মানুষগুলোকে যখন একত্রিত করা হবে, আল্লাহ তাআলা বলেন তখন মানুষগুলো দুই দলে বিভক্ত হবে। কয় দলে? সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, মানুষ কিয়ামতের ময়দানে কয় দলে বিভক্ত হবে? রব্বে কারীম বলেন, ফারীকুন ফিল জান্নাহ, এক দল হবে জান্নাতি দল, ওয়া ফারীকুন ফিস সাঈর, আরেকটি দল হবে জাহান্নামী দল। বুঝে থাকলে বলুন তো দল হবে কয়টা? আর একটু আস্তে বলুন, দল কয়টা হবে? এক দল জান্নাতি, আরেক দল। আচ্ছা বলুন তো, জান্নাতি দল আর জাহান্নামী দল উভয় দল কি সফলকাম হবে? আমরা কি সফলকাম দলের অন্তর্ভুক্ত হতে চাই নাকি ক্ষতিগ্রস্ত দলের অন্তর্ভুক্ত হতে চাই? তাহলে এই দুই দলের মধ্যে কারা সফলকাম? রব্বে কারীম এই কথা অন্য আয়াতের মধ্যে আবার ব্যাখ্যা করেছেন। কুরআনুল কারীমের তাফসীরের একটি মূল নীতি হচ্ছে তাফসীরুল কুরআন বিল কুরআন। কুরআনের এক আয়াত অন্য আয়াত দিয়ে সেটার ব্যাখ্যা হয়। আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আরো একটু স্পষ্ট করেছেন এই দুই দল সম্পর্কে। রব্বে কারীম কুরআনুল কারীমের 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতের মধ্যে আবার এই দুই দল সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বে কারীম বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যে দুইটি দল হবে জাহান্নামী দল আর জান্নাতি দল, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ওই দুই দল জান্নাতি দল আর জাহান্নামী দল তারা উভয়ে সমান হবে না। তারপর আল্লাহ বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, বরং এই দুই দলের মধ্যে যারা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে, যারা জান্নাতি হবে তারাই হবে সফলকাম। সুবহানাল্লাহ।
এই দুই দলের মধ্যে সফলকাম দল কোনটা হবে? চিল্লাইয়া বলুন। জান্নাতি দল হবে সফলকাম দল। আমরা কি জান্নাতি দলে থাকতে চাই নাকি জাহান্নামী দলে থাকতে চাই? আওয়াজ শুনে মনে হচ্ছে আমাদের পিছনের ভাইরা মনে হয় জাহান্নামের দলে থাকতে চায়। কারা কারা জান্নাতের দলে থাকতে চান দুই হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই প্রত্যেকটি হাতকে জান্নাতি হিসাবে কবুল করুক, বলুন আমিন। এবার শুনুন, আমরা জান্নাতের দলে থাকতে চাই, কিন্তু জান্নাতের দলে থাকতে চাইলেই হবে না। সেজন্য যেই কার্যক্রম রব্বে কারিমের পক্ষ থেকে এসেছে সেটা করতে হবে। নতুবা শুধুমাত্র আশাই করলাম, আকাশ কুসুম কল্পনা করলাম, আকাশ কুসুম কল্পনা করে আমার যেই দায়িত্ব আছে সেটা যদি আমি আদায় না করি, কখনো জান্নাতে যাওয়া যাবে? আমাদের অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো, বলে যে হুজুর লড়াই চাই, কিন্তু হুজুর একটা কথা রয়েছে। বলতেছি কি কথা বলেন? হুজুর লড়াই 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 চাই, লড়াই লাগলে আমরা নাই। এরকম মানুষ আমাদের সমাজ আর দেশে আছে না নাই? তো আমরা সবাই জান্নাত চাই, আমরা সবাই জান্নাতি হতে চাই, জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চাই। কিন্তু যখন আল্লাহ বলে দিয়েছে তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমাদেরকে এই কাজ করতে হবে, এই কাজ করা যাবে না, তখন বলে হুজুর থাক, এটা না করলে কি হয়েছে? তাহলে জান্নাতে যাওয়া যাবে? আজকে আমরা শিখব, জানবো কারা জান্নাতি আর কারা জাহান্নামী। তারপর আমরা আমাদের নিজেদেরকে বিচার করব, আমরা কি জান্নাতি দলের মধ্যে আছি নাকি জাহান্নামী দলের মধ্যে আছি। এবার হিসাব বুঝুন, কারা জান্নাতি আর কারা জাহান্নামী। পৃথিবীতে যত মানুষ আছে, মানুষগুলোকে যখন বিচারের জন্য একত্রিত করা হবে, মানুষগুলোকে সর্বপ্রথম দুই ভাগে ভাগ করা হবে। কয় ভাগে ভাগ করা হবে? এক ভাগে থাকবে পৃথিবীর সব মুসলিম, আর এক ভাগে থাকবে পৃথিবীর সব অমুসলিম। অমুসলিম বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়াস, জৈন। পৃথিবীতে ইসলামের বিপরীতে আরো 150-এর মতো ধর্মের অনুসারী আছে। এক কথা, ইসলামের অনুসারীর বাহিরে যত মানুষ আছে তারা সবাই কাফের, তারা সবাই অমুসলিম, তারা সবাই যাবে এক পাশে, আর মুসলমানরা থাকবে এক পাশে। এবার অমুসলিম যারা আছে তারা সবাই বিনা হিসাবে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। বলি নাউযু বিল্লাহ। এক পক্ষে মুসলমান, আরেক পক্ষে হচ্ছে অমুসলিম। অমুসলিমরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আর একটু আস্তে বলুন, অমুসলিমরা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জাহান্নামী আবার দুই প্রকার, একটা হচ্ছে খালিদ ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামী, আরেকটা হচ্ছে সাময়িক জাহান্নামী। চিরস্থায়ী জাহান্নামে কারা যাবে? যারা ঈমান গ্রহণ করে নাই, যারা অমুসলিম, তারা চিরস্থায়ী জাহান্নামী, তারা জাহান্নামে ঢুকবে, জাহান্নাম থেকে আর কোনোদিন তারা বের হবে না। তার কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? আরো একটু জোরে বলুন, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এবার বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে, অন্য কোন মতবাদকে যারা দ্বীন হিসাবে গ্রহণ করে নিয়েছে, ফালা ইউকবালা মিন, আল্লাহ তাআলা কোশ্চিন কালেও সেটাকে গ্রহণ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলামের বিপরীতে অন্য ধর্মকে তাদের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে নিয়েছে, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ তারা জাহান্নামী হবে।
এই আয়াত থেকে সুস্পষ্ট প্রমাণিত হয়ে গিয়েছে ইসলাম ছাড়া আর অন্য কোন ধর্ম আল্লাহ গ্রহণ করবে। কিন্তু আমাদের দেশে এখন এমন অবস্থা, আমরা আজকে ইন্টারফেথের নামে, আন্তঃধর্মীয় সংলাপের নামে পৃথিবীর প্রচলিত যত ধর্ম আছে সব ধর্মকে আমরা এক করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? আজকের বর্তমানের সমাজ ব্যবস্থায় আপনি দেখবেন আমাদের দেশে বলা হয়, কি বলা হয়? বলা হয় আর ইসলাম যেভাবে সত্য অন্য ধর্ম সেভাবে সত্য। হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয়, সেটাকেও বলা হয় সত্য। অসাম্প্রদায়িকতার কথা বলে যারা সকল ধর্মকে একত্রিত করতে চায় তাদের কথা সরাসরি আল্লাহর কোরআন বিরোধী। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমাদেরকে অসাম্প্রদায়িকতার কথা শোনায় আমরাও তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাত হচ্ছে সাম্প্রদায়িক জায়গা আর জাহান্নাম হচ্ছে অসাম্প্রদায়িক জায়গা। কারণ জাহান্নামে সকল ধর্মের লোক যাবে, সেখানে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, জৈন ধর্মের অনুসারী থাকবে। লালনের যেই ধর্মের প্রচলন বর্তমানে হয়েছে, মানবতাবাদ যেই ধর্ম, নদীময় যেই ধর্মের কথা বলছে, যারা ইসলামকে বাদ দিয়ে লালনবাদকে যারা গ্রহণ করেছে তারা জান্নাতে না জাহান্নামে? তাহলে জাহান্নামে যাবে সব দলের লোক, বিপরীতে জান্নাতে যাবে শুধুমাত্র ইসলামপন্থীরা, শুধুমাত্র তাওহীদপন্থীরা। এজন্য জান্নাত হবে সাম্প্রদায়িক আর জাহান্নাম হবে অসাম্প্রদায়িক। যারা অসাম্প্রদায়িকতার কথা বলে সব ধর্মকে এক করতে চায় তারা কুফরি করে, তারা জাহান্নামী হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা হবে একটা, আমরা ইসলামের বাহিরে অন্য কোন ধর্মকে আমরা মানব। এবার শুনেন, তাহলে আপনারা খুশি হুজুর, ইসলাম যেহেতু আমরা মেনে নিয়েছি তাহলে আমরা তো জান্নাতি। কিন্তু না না না, কথা শুনেন, পৃথিবীর সকল অমুসলিমরা চিরস্থায়ী জাহান্নামে যাবে, তাদের সাথে সাথে মুসলমানদের মধ্য থেকেও জাহান্নামে যাবে। মুসলমানের মধ্য থেকে জাহান্নামে যাবে দুই ভাগে। মুসলমান দাবি করা এক শ্রেণীর মানুষ তারা অমুসলিমদের সাথে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তারা কারা? যারা দাবি করেছে মুসলিম, দাবি করেছে ইমানের, অথচ তাদের মধ্যে এমন আকীদা বিশ্বাস পাওয়া গেছে, তাদের এমন কথা এবং এমন কাজ পাওয়া গেছে যার মধ্যে ঈমান নষ্ট হয়ে গিয়েছে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা বলুন তো, কোন একজন ব্যক্তি ওযু ছাড়া সালাত আদায় করেছে, সালাত আদায় করতে করতে তার কপালের মধ্যে সাজদার দাগ পড়ে গিয়েছে, কিন্তু সে ব্যক্তি ওযু করে নাই, তার নামাজ কি হবে? চিল্লাইয়া বলুন, তার নামাজ হবে। সুনান তিরমিজির প্রথম হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকা মিন গুলুল। নবীজি বললেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, ওযু ব্যতীত, পবিত্রতা অর্জন ব্যতীত কোন ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত সালাত আদায় করে, নামাজ আদায় করে, নামাজ পড়তে পড়তে যদি তার কপালে সাজদার দাগ পড়ে যায়, তবুও তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এবার বুঝেন, নামাজ ভঙ্গের যেভাবে কারণ আছে অনুরূপ ভাবে ঈমান ভঙ্গের কারণ আছে। ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। কিন্তু আমি ঈমানের দাবি করেছি, আমি ঈমানদার দাবি করেছি, কিন্তু আমার মধ্যে যদি ঈমান ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় তাহলে আমি আল্লাহর দৃষ্টিতে আর ঈমানদার না, আমি আর মুসলিম না। আমার ঈমান ভঙ্গ হয়ে আমি হয়তো মুশরিক হয়ে বসে আছি অথবা আমি কাফের হয়ে বসে আছি। আমাদের সমাজে মুসলিম দাবি করা এমন মুশরিক আর কাফের আছে না নাই? যেমন আপনি দেখেন, ঈমান ভঙ্গের একটা কারণ হচ্ছে শিরক, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা অথবা আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করা। যেমন আমরা জানি যে আমাদের রিজিক দাতা একমাত্র কে? আর একটু চিৎকার দিয়ে বলি, আমাদের রিজিক দাতা কে? আমাদেরকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন কে? আমাদেরকে বিপদ থেকে বাঁচানোর একক ক্ষমতা রাখেন কে? কিন্তু আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা বিভিন্ন মাজারে গিয়ে, বিভিন্ন পীরের কাছে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা সন্তান চায়, তারা বিভিন্ন পীরের কাছে গিয়ে তারা মাথা নত করে। এমন মানুষ আমাদের সমাজে আর দেশে আছে না নাই?
তারা আল্লাহর সাথে শিরক করেছে, তাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে, তাদের সালাত, তাদের যাকাত, তাদের সিয়াম, তাদের জিহাদ, তাদের দান সদকা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে। এরকম যারা আছে তারা সবগুলো কাফের এবং মুশরিক হয়ে অমুসলিমদের সাথে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। শুধুমাত্র তাই না, আমি সংক্ষিপ্তভাবে বলছি। তারপরে আসুন, এই মুসলমান দাবি করা সত্ত্বেও বহু মানুষ এভাবে কুফরি করার কারণে, বহু মানুষ দ্বীনের বিধানকে নিয়ে কটাক্ষ করার কারণে তারা অমুসলিমদের সাথে কাফের হয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দেই, ইসলামের অন্যতম একটা বিধান, ফরজ কোন বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। সে ব্যক্তি তওবা করে ঈমান গ্রহণ না করলে ওই কাফের অমুসলিমদের সাথে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে এমন বহু মুসলিম দাবিদার আছে যারা আল্লাহর বহু বিধানকে অস্বীকার করে, অথবা আল্লাহর বহু বিধানকে তারা ঠাট্টা বিদ্রুপ করে। যেমন আল্লাহর বিধান হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, তারা জিহাদকে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের সাথে গুলিয়ে ফেলে তারা জিহাদকে সন্ত্রাসবাদ বলে গালি দেয়। এমন মানুষ আছে না নাই? ইসলামের অন্যতম বিধান হচ্ছে হিজাবের বিধান, পর্দার বিধান একটি ফরজ বিধান। এই বিধানকে অস্বীকার করে এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? এমন মানুষ যারা আছে তারা সবগুলো অমুসলিমদের সাথে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। আর বাকি রইল বাকি মুসলমানরা। বাকি মুসলমান যাদের ঈমান ভঙ্গ হয় নাই, যাদের ঈমান ঠিক আছে, তারা সবাই কি জান্নাতে যাবে? এবার শোনেন, তাদের মধ্যে আবার দুই ভাগে ভাগ হবে, অর্থাৎ তাদের মধ্যে একদল জান্নাতে চলে যাবে আর একদল প্রথমে জাহান্নামে যাবে, অপরাধ অনুযায়ী শাস্তি পাবে। তারপর আল্লাহ তাআলা অপরাধ অনুযায়ী জাহান্নামের শাস্তি দেওয়ার পর তাদেরকে আবার জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে দিবেন। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার হলো ঈমানদার মুসলমান যারা, তাদের জান্নাতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান তিরমিজি 2641 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলাল্লাহ